ইতিহাস মানে হচ্ছে সজীব গতি। সজীবতার সেই স্পর্শে উজ্জীবিত হয়ে আজকে আমরা একটা ইতিহাস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের বিতর্কের বিষয় নিয়ে পক্ষে একজন এবং বিপক্ষে একজন অংশগ্রহণ করবে। আজকের বিতর্কের বিষয় ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। এবার আমি বিষয়ের পক্ষে বলার জন্য আলিশা সাহাকে আহ্বান জানাচ্ছি। আমি ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা নিয়ে বলবো এবং বিষয়ের পক্ষেই বলবো। আমরা জানি ইতিহাস এবং ইতিহাসের উপাদান সামগ্রী, যেমন ইমারত, স্মৃতিস্তম্ভ, প্রাচীন ঘরবাড়ি, কেল্লা, মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, হস্তলিখিত দলিলপত্র এবং আরো বহুবিধ প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের সঙ্গে কথা বলে। একটি যেটাকে এই রেশম পথ খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যভাগ থেকে শুরু করে পশ্চিম, পূর্ব ইউরোপ এবং মেডিটেরিয়ান সির সঙ্গে সংযুক্ত করেছে এবং এই পথের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় মিথস্ক্রিয়ার একটি পথ। এবং এই পথে আমরা কি দেখতে পাচ্ছি যে কনিষ্ক এই পথটিকে প্রচলন করেছিলেন এবং এটা চীনের হান বংশের রাজারাও কিন্তু এটা শুরু করেছিলেন। এই পথ দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে, অনেক মশলাদ্রব্য আমাদের দেশে এসেছে এবং এই পথটি হচ্ছে একটা এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ পথ প্রাচীনকালে। এই পথটা এবার তোমরা মানে রুটটাকে তোমরা চিহ্নিত করো। ইতিহাসের একটা টিএলএম, ঠিক আছে? তো এই টিএলএমটা কি, এখানে সাল দেওয়া আছে আর এখানে ঘটনা দেওয়া আছে। তোমরা যখন এই সালটা দেখতে চাইবে তখন এই ঘটনাটা পেয়ে যাবে। তোমরা একদিন করো, দেখো কি আছে, তোমরা দেখো 1885 খ্রিস্টাব্দে কি হয়েছে। 1885 খ্রিস্টাব্দে তুমি দেখো 1885 খ্রিস্টাব্দে দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, দেখতে পেলে তোমরা? তাহলে তোমরা এটা একটা কিন্তু করবে, কি করবে তোমরা দেখো এখানে 1947 সালে 15 আগস্ট তোমরা এখানে বের করো, নিজে হাতে করো, খুঁজে বার করো। তাহলে দেখলে স্বাধীন কি হলো, এটা বলো? স্বাধীন ভারত রাষ্ট্রের জন্য। তাহলে এটা একটা খুব সুন্দর জিনিস যে তোমরা একটা সাল দেখলে এই ঘটনাটাও কিন্তু পরপর দেখতে পারবে, ঠিক আছে? বোঝাবো। তো এ হচ্ছে শতক, এ হচ্ছে দশক, এ হচ্ছে একক। তো এবার তুমি একটু বলে দাও তো যে একক, দশক, শতক হলে আমরা সংখ্যা দিয়ে সেটাকে কি করে বোঝাবো? ধরো 526, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও তো 526 তুমি কি করে বসাবে? একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, 100 গুণিত 5, 500, 10 মানে দশক মানে 10 গুণিত 2, 20 আর একক হচ্ছে 6। তার মানে 500 যুক্ত 20 যুক্ত 6, 526। এখানে দেখো আমরা গতদিনে যেটা পড়িয়েছি তার একটা স্কেচ বানিয়েছি। তো সেই স্কেচটা তোমরা 4-5 জন এসে রং করো। চলে এসো তোমরা এখানে এসে। থেকে তোমরা কি শিখলে তোমরা এক এক করে বলো, বলো তো। ব্রাহ্মণ হচ্ছে পুজো করে, যেটা আমরা আঁকার মাধ্যমে দেখিয়েছি। এখানে কোথায় ব্রাহ্মণ দেখাও? পশ্চিমবঙ্গে উত্তরে হিমালয় পাদদেশে আমরা দেখেছি কিছু উপজাতি বসবাস করে, যেমন ধরো টোটো, মেয়ে, রাভা, লেপচা উপজাতি। এরা আমরা গোষ্ঠীগতভাবে, তারা দলগতভাবে একসঙ্গে থাকলেও এদের নিজস্ব কিছু কিছু আলাদা আলাদা মানে ভাষা আছে, সংস্কৃতি আছে। তো এই ভাষা সংস্কৃতির কারণে তাদের মধ্যে একটা বৈচিত্র্যতাও আছে এবং তারা একটা আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়। আমরা জানি এরকম 2 লক্ষ
রাভা উপজাতি বসবাস করে। কিন্তু যখন 19 শতাব্দীর ষষ্ঠ দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের এই এলাকাগুলোকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করলো, তখনই তাদের মধ্যে একটা কিন্তু প্রতিক্রিয়া দেখা দিল। কারণটা কি দেখালো, যে তারা যদি ঝুম চাষ করে যেহেতু জমিতে, সেহেতু সেই জমি হচ্ছে অসুবিধা হয়ে যাবে, কারণ চাষের উপযোগী থাকবে না। তখন রাভা উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং এই রাভা উপজাতিদের একটাই খুব ভালো বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে রাভা উপজাতিরা খুব প্রকৃতির উপাসক। এরা মাতৃদেবী পূজা করে বা যে কোনো প্রকৃতির উপাসনা করে, তখন তাদের মধ্যে গান নাচের প্রচলন দেখা যায়। তো আমরা আজকে এই ক্লাসটাতে এই রাভা উপজাতির একটা নাচের আমরা দেখবো। আমরা এখানে কিভাবে তারা তাদের উৎসব অনুষ্ঠানে তাদের নাচের মাধ্যমে তাদের সংস্কৃতির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে গানের মাধ্যমে পড়াটা শেখাবো। তোমরা আমার গানগুলো শুনবে, শোনার পর আমি তোমাদেরকে গানের মাধ্যমে পড়াটা শেখাবো। তোমরা আমার গানগুলো শুনবে, শোনার পর তোমাদের কার কথা মনে আসছে সেটা বলার উত্তর দেবে। প্রথম গান, বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম শ্যামলম মাতরম বন্দে মাতরম। গণ গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা গানের মাধ্যমে পড়াটা শিখতে পারলে তো?